স্যার আপনি এলেন কেন? একটা ফোন করে দিলে তো আমি নিজেই চলে যেতাম। ও আমাদের মেয়ে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, জয়েন্টেও ভালো র্যাঙ্কিং আছে। ওর স্বপ্ন ও ইঞ্জিনিয়ার হবে। আপনাদের কলেজে ওকে ভর্তি করে নিন। কে বলতে পারে, হয়তো ওর জন্য একদিন আপনাদের কলেজের নাম হয়ে গেল। তাতে অবশ্য আপনারই সুবিধে, ফিসটা বাড়াতে পারবেন। স্যার মানে বলছিলাম যে আমাদের কলেজে ওই ফ্রি সিটস গুলো সব ভর্তি হয়ে গেছে। এখন ওই পেড সিটস গুলোর জন্য কাউন্সেলিং চলছে। ও, সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা খুলে রেখে ওখান থেকে একটা সিট ওর জন্য ফ্রি করে দিন। এভাবে যদি ওই দুই একটা করে সিট আমরা ছাড়তে শুরু করি তাহলে আমাদের বিজনেসের কি হবে স্যার? শিক্ষাটাকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিন। এর থেকে তো মদের দোকান খুলে বসতে পারতেন। কাল থেকে ও কলেজে আসবে। ওকে দেখে গ্রামের বাকি মেয়েদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। সবার জন্য আমি বলতে আসবো না, তখন পুষিয়ে নেবেন। শোন, মন দিয়ে পড়াশোনা কর, খুব বড় ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমাদের বাঁধটা সারিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কোনো পয়সা করে দিতে পারবো না। বর্দা, আমি কাজলের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। ছেলে হলদিয়ায় থাকে, কাল ওরা কাজলকে দেখতে আসছে। বাহ, শুনেও কিছু বললে না? তোর পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার তো বিয়ে করতে হবে নাকি? মানেটা কি? পড়াশোনা শেষ হয়ে গেছে বলে বিয়ে করতে হবে? মা, ছেলেটাকে দেখিনি, জানি না সে কে, তার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে দিলে। হাউ নাইস। অ্যাটলিস্ট আমাকে একবার জানাবে তো। আমিও কিছু জানতাম না রে, তোর কাকা হঠাৎই সম্বন্ধটা নিয়ে এসেছে। অভি, কাকা আমার জন্য একটা সম্বন্ধ এনেছে। জানি। শুধু জানি বলেই ছেড়ে দিলে? তুমি অ্যাটলিস্ট একটা কিছু করো। আরে বাবা, ওরা তো শুধু দেখতে আসছে, বিয়ে করতে আসছে কি? বাই দ্য ওয়ে, কপালে একটা খারাপ দিন লেখা আছে, যে কোনো ভাবে কাটিয়ে নাও, তারপর আই এম দেয়ার। শেয়ালে মুরগি ধরার চেষ্টা করছে, এখানেও মুরগিরই দোষ। আয় আয়। হ্যালো হ্যালো হ্যালো। মেয়ের দাদা, আমার বর্দা দোষ, উনি আমার মেজ। নমস্কার। নমস্কার। মেয়ের বাবা দোষ। আমার নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন, নাম তো শুনেছেন। হলদিয়া তেল কোম্পানির অফিসার, তার যে মার্ডার কেস আমার নয় ফাইল হয়েছে। আরে আরে কৃষ্ণবাবু, বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, ওই একটু অফিসে যাচ্ছি। কেন, কিছু বলবেন? না, আমি বলছিলাম যে এনারা মেয়ে দেখতে এসছেন, একটু বসে যান। ও আচ্ছা আচ্ছা, সব ছেলে ছোকরাদের নিয়ে এসছেন, বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউ আসেনি? আমরা একসাথে বাড়ির বাইরে বেরোলে হামলা হয়ে যেতে পারে, তাই আমরা একসাথে বেরোই না। ভালোই করেছেন, সাপ্লাই লাইনটা ঠিক থাকবে আর কি। আচ্ছা, মেয়ে কি এখনো সাজুগুজু করছে? আরে অত সাজতে হবে না, তাড়াতাড়ি আসতে বলুন। আমার আবার এখানে বেশিক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে। কি নাম? কাজল। কাজল, ভালো নাম। আমার নাম স্বপন পাজা, তেল কাটা স্বপন। দাও দাও দেখি চাটা দাও, নিজের হাতে।
এই পদ্মা ওনাদেরকে চা দে তো। দিমাগ দিমাগ, আরে স্বপন বাজার বউয়ের একটু দিমাগ থাকবে না তা হয়, কি বলিস না? তা লেখাপড়া কতদূর করেছো? মাধ্যমিকটা টপকেছো? আমি বিদেশে মাস্টার অফ সায়েন্স করেছি। মাস্টার অফ চাপ বাবা, মাধ্যমিকটাও টপ করতে বললেন? আপনারা কোথা থেকে আসছেন? হলদিয়া। কটা গাড়ি করে এসছেন? কত ভাড়া পড়লো? 10,000। এতগুলো শেয়াল মিলে লোক মিলে রাস্তায় 1,500 টাকা খেয়েছেন? সব মিলিয়ে 15,000। এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, দিন খান ঠিক করে আমাকে জানিয়ে দেবে। চলে চলো রে, আরেকটা জানিয়ে দিও। মুরগি ধরতে খ্যাট শিয়াল না, শিয়ালের দরকার হয়। যেতে 15, আসতে 15, কত হলো? 30। পুরোটি জলে গেল। আচ্ছা মা, ওরম একটা হুতুম পাচা তোমরা আমার জন্য ভাবলে কি করে বলো তো? ডিসকাস্টিং। শোন, তোকে বাইরে পড়তে পাঠাবার জন্য আমি বাড়ির সবাইকে বলেছিলাম, কিন্তু তোর বিয়ের জন্য ছেলে খোঁজার অধিকার আমাদের কারণ নেই। কিরে, বর পছন্দ হলো? আমার বাবা বেশ লেগেছে, লম্বা চওড়া। বড় মা, ওটাকে যখন তোমার এতই পছন্দ তখন তুমিই বিয়েটা করে নাও না। এ মা, Excuse me, এই মহিলা মহলে আমি কি আসতে পারি? আরে এসো বাবা এসো। থ্যাংক ইউ। ও কি ম্যাডাম, কেমন লাগলো ছেলেটাকে? আচ্ছা বলো তো বাবা, ছেলেটার মধ্যে কি খারাপ আছে? পারফেক্ট আছে, পারফেক্ট। এর চেয়ে ভালো ছেলেও পাবে না। শুধু নামটা একটু বেমানান, মানে স্বপন পাজা। এর চেয়ে ইটের পাঁজা হলে বেশি ভালো হতো না? ডাকনাম, ডাকনামটা তো আরো সাংঘাতিক। কি যেন ছিল নামটা? তেল কাটা স্বপন। তেল মানে নামটা তো চেঞ্জ করাই যেতে পারে বিয়ের পর, তাই না? আর এদেরকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে গলা কাটা স্বপন। কারেক্ট আছে, ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেতাম। ধরো মরল, ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে গেল, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপনের মধ্যে কোনো ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম